চেক ইন হয়ে গেছে আমার, এই টিকিট পেয়ে গেছি, সরি এই যে টিকিট। তো এখন যাচ্ছি ভিতরে, তো আবার দেখা হবে, শিলিগুড়ি নেবে। এখন আর শ্যুট করতে পারবো না। বাকি কথা পৌলমী আপডেট দেবে। পৌলমীর মন খুব খারাপ, তোমরা সবাই ওর পাশে থেকো, ঠিক আছে? তো আমার ফ্রেন্ড লাকি, আমরা দুজনেই যাই, একসাথেই কাজ করি আমরা দুজনে। তো আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই। গুড মর্নিং সবাইকে, সবার গুড মর্নিং। আর আমার আজ থেকে ব্যাড মর্নিং স্টার্ট। কেন বলো তো? আগে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখছো চোখ মুখে কি অবস্থা, এত ঠান্ডা লেগেছে, ডান চোখ দিয়ে কনস্ট্যান্ট জল পড়ছে, আর ভাল লাগছে না। যাই হোক, আজকে হলো বুধবার 24শে জুলাই, আর আজকে সৌরভের টাটা বাই বাই চলে যাওয়ার দিন। সেই জন্য মন মেজাজ একদম ভালো নেই, একদম ভালো নেই, একদম ভালো লাগছে না সকাল থেকে কিছু। যাই হোক, আজকে ওর 1:40-এর ফ্লাইট, এখন বাজে 8:30। এই আজকে উঠেছি একটু সকালবেলাতেই, কারণ চলে যাবে, সেই জন্য সব ব্যাগ ট্যাগ প্যাকিং করা এই ব্যাপার আছে। ওই জন্য মাও সকালবেলায় উঠে আজকে আর আমরা চা খেতে বসে বেশিক্ষণ গল্প করতে পারিনি, তাড়াতাড়ি সব কাজকর্ম করতে লেগে গেছে। খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে, কারণ ওখানে গিয়ে কী খেতে পাবে না পাবে তো আজকে কোনো ঠিক নেই। সেই জন্য আজকের দিনটা তো এইভাবেই ম্যানেজ করতে হবে, কাল থেকে দেখা যাবে। গরম থেকে ঠান্ডায় চলে যাচ্ছে, কি মজা! আমাদেরই এখানে গরমে ফাটছে, কি অবস্থা! ইস, এত গরম বাবা! সকাল থেকে দেখো না, একে ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার এইভাবে ঘামছি, উফ, অসহ্যকর লাগছে আমার। তো যাই হোক, আজকে তো সৌরভ চলে যাচ্ছে, আমার আবার সেই কাল থেকে বোরিং লাইফ শুরু। নো ঘোরাফেরা, নো খাওয়া দাওয়া, বাইরে কিছু সব বন্ধ। আবার 1 মাস পর যা হবে দেখা যাবে, এই হচ্ছে ব্যাপার। ঠান্ডায় মন মেজাজ ভালো নেই আমার, একদম ভালো নেই, ভালো লাগছে না। এই 21টা দিন যে কিভাবে কেটে গেল এই মাসটা, সত্যি করে বুঝতেই পারলাম না। আজ থেকে আবার সেই জাকাতটাই, বাবা কি করে কাটাবো আমি আবার একটা মাস, আমি শুধু সেটাই ভাবছি। দেখেছো মুখ চোখের কি অবস্থা, কেমন ডাল লাগছে, আমার নিজেরই ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, যেতে তো হবে, কাজ তো করতে হবে না বলো, কাজ ছাড়া উপায় আছে, তাই না? দেখ, আবার 1 মাস পর আসবে, তখন তোমাদের সাথে দেখা হবে। এখন তো যাচ্ছে স্নানে, রেডি হচ্ছে। আমার সাথে তো রেগুলারই ভিডিও কল, হোয়াটসঅ্যাপ সবসময় হয়, আর কি করা যাবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো আজকে ও যাক, বেরিয়ে যাক, খাওয়া দাওয়া তো নিয়ে যাবে, মা তো লুচি বানাচ্ছে ওর জন্য, লুচি নিয়ে যাবে, ওই জন্য সব রান্নাবান্না এখন হচ্ছে। ঠিক আছে, তোমাদের সাথে আবার আমি পরে কথা বলবো, ঠিক আছে? এখন রাখি, এখন একদম ভাল লাগছে না, কিন্তু কী করবো, কিছু করার নেই। সময়টায় জাস্ট নিজেকে বিজি রাখার জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম, নাহলে আজকে সত্যিই কোনো ব্লগ করতাম না। আজকে একদম ভালো লাগছে না, আমার মন মেজাজ একদম আজকে ভালো নেই, কিচ্ছু করার নেই, কিন্তু কী করবো বলো, উপায় নেই। যাই হোক, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? আজকে সকাল থেকে খুব ব্যস্ত, একটু তাকাও। সৌরভ চলে যাবে, রান্না করছে, ওই জন্য ভাত করে দিচ্ছি, আর কটা লুচি করে দেবো, নিয়ে যাবে, কেন ওকে তো খেতে হবে গে। ওর 1:40-এ ফ্লাইট আছে, এবার গিয়ে পৌঁছে 3টে 3:30 ধরো, এবার কী করবো, কোথাও গিয়ে খেতে হবে, লুচি একটু আলু ভাজা মিষ্টি পাঠিয়ে দিচ্ছি, আর ভাত করে দিচ্ছি, আলু ভাজা করবো, একটু পোস্ত বড়া করে দেবো, ওই খাবে, খেয়ে ঘি দিয়ে খেয়ে চলে যাবে। আর আমরাও আজকে দুপুরে লুচি খাবো, ওই জন্য আজ আর ভাত খাবো না, ওদের ভালো লাগছে না। ছোলার ডাল করবো, আলু ভাজা, কালকে বোঁদে নিয়ে এসেছি, আর মিষ্টি নিয়ে আসবো। ওর বাবা, আমি আর পৌলমী আমরা খেয়ে আজ থেকে আমাদের আবার বোরিং লাইফ, আবার যাকে তাই, ও চলে যাচ্ছে, তবু একটু গল্প হাসি আড্ডা সবই হতো। বলতে কী করবো, ধরো বেটা ছেলে চাকরি তো করতেই হবে, না হলে হবে কী করে বলো? ওটার জন্য আজকে খেয়ে চলে যাচ্ছে, খারাপও লাগছে, কী করবার, ওখানে গিয়ে খাওয়ার খুব কষ্ট। ও আর একজন থাকে, ওরা নিজে করে খেতে হয়,
সারাদিন ওই চলে, ওই জন্য কী করবো বলো, একটু ভাত খেয়ে যাবে, 10টার মধ্যে ভাত দিয়ে দেবো, আর কটা লুচি তরকারি আলু ভাজা মিষ্টি পাঠিয়ে দেবো, ওইটা গিয়ে খেতে পারবে। গিয়ে তো খেতে হবে, খিদে পেয়ে যাবে, 10টায় ভাত খেতে পেটে থাকে না, কারণ খেতে খেতে আমাদের এমনি 1:30-2 রোজই হয়ে যায়, এবার সেটা 10টায় খাচ্ছে, অনেক আরাম খাচ্ছে, খিদে পেয়ে যাবে। ওটার জন্য পাঠিয়ে দিই, আবার সৌরভ যখন 1 মাস পর আসবে তখন তোমার সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, আবার আমরা খেতে যাবো, আনন্দ করবো। ও না থাকলে আমাদের ভালো লাগে না, একা একা। ওই পৌর্ণিমা আমি যাই টুকটাক এখানে ওখানে যাই, কিন্তু কী করবো বলো, যেতে তো হবেই না। ঠিক আছে, রাখছি, এখন কাজে ভীষণ ব্যস্ত, পরে কথা বলবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সবসময় বলো ভালো থেকো, টাটা, বাই বাই। এই যে যাওয়ার জন্য খাওয়া হচ্ছে, তাই তো? ফার্স্ট ক্লাস খাবার, আমার পছন্দের খাবার, ঘি আলু সিদ্ধ ভাত। আর ওখানে গিয়ে খাবে লুচি। এইভাবে দেখিও না, সব লোভ দিয়ে দেবে। টাকা মিটিয়ে দিচ্ছি। টাটা। চলে গেল সৌরভ, আর কি করা যাবে। একটু লেট হয়ে গেল, ওলা বুক করেছিল, আসতে একটু লেট করে দিল, সেই জন্য একটু বেরোতেও লেট হয়ে গেল। এই সব ডোনামিকি ঘুরঘুর করছে আর গোটা ঘর খুঁজছে। আর কি করা যাবে, যাই হোক পৌঁছে গেলে পরে আমি তারপর আবার আমি ইয়ে করছি, ঠিক আছে? আজকে আর কথা বলতে ভালো লাগছে না। হাই ফ্রেন্ডস, এয়ারপোর্ট পৌঁছে গেছি আমি, এবারে ঢুকবো ভিতরে। সো লেট হয়ে গেছে, তো আমি ঢুকে তারপরে আমি বলছি, ঠিক আছে? অনেকটাই লেট হয়ে গেছে, রাখছি, টাটা। হ্যাঁ, Now I reached airport. ব্যাগ এক্সরে করা হয়ে গেছে, এখন যাচ্ছি চেক ইন করতে। উধার ইয়ার ইন্ডিয়া কা। চলে এসেছি, ফ্লাইট দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবারে একটু কালো আসছে, কিছু করার নেই। হ্যাঁ, আসছে। যাচ্ছি একটুখানি একটা স্পেশাল জায়গায়, যেটা ছেলেদের এখানে খুবই পছন্দের জায়গা, যারা আর কি একটুখানি করে আর কি, করে ঠরে তারপরে যাব গেট নাম্বার 20 থেকে আমাদের মানে ইয়ে করতে হবে, বোর্ড করতে হবে ফ্লাইট, ঠিক আছে? সো চলো, টাটা, বাই বাই।
করছো তোমরা সবাই? সবার লাঞ্চ হয়ে গেছে নিশ্চয়ই, 2:30 বেজে গেছে, লাঞ্চ তো হয়ে যাওয়ার কথা। আমাদেরও লাঞ্চ হয়ে গেল। আজকে আমাদের দুপুরে লাঞ্চ করলাম, ওই যে বললাম সৌরভ যেহেতু লুচি নিয়ে গেছে, আমরা লুচি, মিষ্টি, আলু ভাজা আর ছোলার ডাল এই দিয়ে আমরা আজকে লাঞ্চ সারলাম। আর সৌরভও পৌঁছে গেছে খুব ভালোভাবে, ওখানকার ওয়েদারও খুব সুন্দর। যাই হোক, আজকে আর ভাল লাগছে না, মন মেজাজ একদম ভালো নেই। সৌরভ থাকে, আমার সব কিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। ঘোরা বলো, খাওয়া দাওয়া বলো, সব কিছুই একটা করতে যেন ইচ্ছা করে। ও না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার জাস্ট বোর লাগে, আমার একদম ভালো লাগে না। যদিও বাড়িতে মা আছে, বাবা আছে, রোনাভিকি বব আছে, তবুও কোথাও যেন একটা ভালো লাগে না। আবার একটা মাস পর আসবে, একটা মাস কাটাতে হবে আমাকে, আর কি করা যাবে, কিছু করার তো নেই, তাই না? তো যাই হোক, জানি না এখন আবার রেগুলার বেসিসে ব্লগ দিতে পারবো কি না, চেষ্টা করব দেওয়ার। আমাকে বলে দিয়েছে যে এক কাজের মধ্যে থাকবে, তাহলে পরে নিজেরও ভালো লাগবে, যাওয়ার চেষ্টা করব। না পারলে আজকের ব্লগটা আজকেই পোস্ট করে দেবো, ঠিক আছে? কালকে ব্লগ দিতে পারবো কিনা জানি না, আজকেই পোস্ট করে দেবো এটা, ঠিক আছে? চলো আজকে তাহলে রাখি, আজকে আর কথা বলতে ভালো লাগছে না, আর মন মেজাজও ভালো নেই। আবার যদি ব্লগ পোস্ট করি, কোথাও যাই বা কিছু করি ঘরে থাকলে, সেটা আমি আবার পরে পোস্ট করব, ঠিক আছে? আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা আজকে।